আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক পুরুষ ভাই জানতে চেয়েছিলেন যে কোন অন্তর্বাস ব্যবহার করলে পুরুষের শুক্রাণু বা স্পার্ম কোয়ালিটি ভালো থাকবে এবং জননাঙ্গ বা যৌনাঙ্গর যে এরিয়া আছে এই জায়গার তাপমাত্রাটা স্বাভাবিক থাকবে। তো বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনা শুরুতে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা যদি এই অন্তর্বাসের পরিবর্তে আগে আমরা আমাদের শরীরের তাপমাত্রা বিষয়টা জানার চেষ্টা করি, তাহলে কিন্তু বিষয়টা আমাদের জন্য বোঝা খুব সহজ হয়ে যাবে। এক গবেষণায় দেখা গেছে যে প্রতিটা মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা থাকে 37 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ শরীরের অভ্যন্তরের ভিতরে বা আমরা যে তাপমাত্রাটা পাই সেটা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। আর আমাদের পুরুষাঙ্গ বা পুরুষের যে লিঙ্গ, এর তাপমাত্রা থাকে 35 ডিগ্রি সেলসিয়াস। কারণ যেহেতু আমাদের পুরুষাঙ্গটা এবং অন্ডকোষ অর্থাৎ শুক্রাণু যখন উৎপন্ন হয়, টোটাল জায়গাটা কিন্তু শরীরের বাহিরের অংশে অবস্থিত, যার কারণে শরীরের অভ্যন্তরের থেকে তুলনায় কিছুটা তাপমাত্রার যে তারতম্য এটা কিন্তু পরিলক্ষিত হয়ে থাকে। এবার আসি যে আমাদের মাঝে যে চিন্তাটা থাকে যে আসলে আমি কোন ধরনের অন্তর্বাসটা ব্যবহার করবো। এক্ষেত্রে অন্তর্বাসটা কি টাইট ফিটিং হবে, এটা ভি শেপ হবে, নাকি বক্সার শেপ হবে, এটা নিয়ে যেমন চিন্তা থাকে। তারপরে এটা কোন ধরনের কাপড় হবে, কালার কি, লাল, হলুদ বা কালো, বা আসলে কোনটা হলে ভালো হয়, এরকম নানান চিন্তা আমরা করে থাকি। 1998 সালে একটা গবেষণা করা হয়েছিল 97 জন পুরুষকে নিয়ে। সেখানে দেখা গিয়েছিল যে কিছু সংখ্যক পুরুষ তারা ভি শেপ কোয়ালিটির যে অন্তর্বাস আছে, বা আমরা যেটাকে সরাসরি জাঙ্গে বলে থাকি ভি শেপ কোয়ালিটির, এটা পরে পরে। আর কিছু কিছু পুরুষ আছে, তাদের মধ্যে দেখা গেল যে তারা বক্সার কোয়ালিটির যে হাফ প্যান্ট কোয়ালিটির খোলামেলা যে একটু আলো বাতাস প্রবেশ করে এই ধরনের অন্তর্বাস পড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। গবেষণার পরে এটা জানা গেল যে যারা দেখা যাচ্ছে যে বক্সার কোয়ালিটির অন্তর্বাসটা পড়ছে, তাদের জননাঙ্গ বা পেনিস এরিয়ার যে তাপমাত্রা এটা পাওয়া গেছে 33.8%। আর যারা ভি শেপ কোয়ালিটির অন্তর্বাস পড়েন তাদের পাওয়া গেছে 33.6%। এখন বিষয়টা হচ্ছে, এখানে আমরা এটা দেখে এটাই বুঝতে পারি যে আসলে আপনি কোন ধরনের অন্তর্বাস পড়ছেন তার সাথে কিন্তু আপনার ওই এলাকার তাপমাত্রা কিন্তু তেমন একটা প্রভাব পড়ে না। ঠিক একইভাবে আবার দেখা যাচ্ছে আর একটি গবেষণা হয়েছিল 2016 সালে। এখানে 101 জন দম্পতিদের নিয়ে একটা জরিপ করা হয়েছিল, এবং তাদের নিয়ে যে গবেষণাটা হয়েছে সেই গবেষণা দেখা গেছে যে সেই দম্পতিরা তারা দিনে অন্তত 2 বার অন্তর্বাস চেঞ্জ করতে পছন্দ করেন। অর্থাৎ তারা সকালে যদি এক ধরনের অন্তর্বাস পড়েন, বিকালে ঠিক আর এক ধরনের অন্তর্বাস পড়তেছেন। অর্থাৎ তারা একই অন্তর্বাসটা দীর্ঘ সময় পড়ে থাকছেন না বা স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। কিন্তু তাদের ক্ষেত্রে দেখা গেল যে তাদের সেই অন্তর্বাসটা চেঞ্জ করার পরেও তার তাপমাত্রার যে তারতম্য তেমন একটা কিন্তু দেখা গেল না। মানে তাপমাত্রাটা স্বাভাবিকভাবেই যেটা থাকার কথা ছিল সেটা থাকলো। এখন বিষয়টা হচ্ছে, অনেকে মনে করেন যে আমার শুক্রাণু এটা ভালো থাকা বা নতুন তৈরি হওয়া এর সাথে তো অন্তর্বাসের কোনো সম্পর্ক আছে। বিষয়টা কিন্তু একদমই সেরকম না। মূল বিষয় হচ্ছে যে আপনার যদি দীর্ঘদিন আপনি ট্রাই করছেন বাচ্চা নেওয়ার জন্য বা বাচ্চা কনসিভ করানোর জন্য, কোনো কারণে যদি আপনার স্ত্রী বাচ্চা কনসিভ না করে, তাহলে আপনাদের যে কাজটা করা হচ্ছে সেটাতে সিমেন অ্যানালাইসিস যে টেস্টটা আছে বা বীর্য পরীক্ষাটা করে আগে দেখতে হবে যে আপনার অ্যাক্টিভ শুক্রকীটের পরিমাণ কত আছে, বা নর্মাল পজিশনে কত আছে, অ্যাবনর্মাল কত আছে, এই রিপোর্টটা আগে করে দেখতে হবে। যদি দেখা যায় যে আপনার শুক্রকীটগুলো ইনঅ্যাক্টিভ বেশি, বা দেখা যাচ্ছে যে খারাপ কোয়ালিটি সম্পন্ন বেশি, তাহলে কি করতে হবে, একদম ভালো রেজিস্টার চিকিৎসকের শরণাপন্ন সুচিকিৎসা গ্রহণের মাধ্যমে কিন্তু চাইলে নিয়মিত মেডিসিন সেবন করলে আপনার শুক্রাণু পরিমাণ বৃদ্ধি করা সম্ভব। এভাবে কিন্তু এটা আমরা বৃদ্ধি করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে যে ভি শেপ কোয়ালিটির যে আন্ডারওয়্যার গুলা, এগুলা দেখা যায় একটু আলো বাতাস কম প্রবেশ করে এর মধ্যে, কারণ জায়গাটা বেশি বদ্ধ থাকে। এখন যারা শীতের দিনে দেখা যাচ্ছে আপনি ভি শেপটা ব্যবহার করতে পারেন, যেহেতু তাপমাত্রাটা ভালো থাকবে। আবার গরমের দিনে দেখা যাচ্ছে আপনি বক্সার কোয়ালিটি ব্যবহার করতে পারেন, যেহেতু তাপমাত্রা এটা একটু কম থাকবে, বাট খোলামেলা থাকবে, প্রচুর বাতাস প্রবেশ করতে পারবে। এখন বিষয়টা হচ্ছে তাপমাত্রাগত কারণে দেখা যাচ্ছে আপনি এটা ব্যবহার করতে পারেন, কিন্তু আপনার স্পার্ম কোয়ালিটি খারাপ কি ভালো এটা কিন্তু কখনো এর উপর নির্ভর করবে না। একটা বিষয় হচ্ছে, অনেক সময় দেখা যায় গরমকালে অনেকে ভি শেপ যুক্ত আন্ডারগুলো ব্যবহার করেন। এতে যেটা হয়, তার এই জায়গাটায় ঘেমে একটা আঠালো স্যাঁতসেঁতে অবস্থার সৃষ্টি হয়, যার কারণে পরবর্তী ফাঙ্গাল ইনফেকশন হওয়ার ঝুঁকিটা বেড়ে যায়। আর তাছাড়া আমরা একটা বিষয় খেয়াল করলে দেখবো যে গরমের দিনে আমাদের পুরুষের পেনিস কিছুটা একটু ঝুলে যায়, মানে একটু লুজ হয়ে যায়, লুজ হয়ে ঝুলে থাকে। আবার শীতের দিনে কিন্তু এটা সংকুচিত হয়ে থাকে। অর্থাৎ এই এরিয়াটা কিন্তু তাপমাত্রার উপর কিছুটা ইফেক্ট পড়ে, সেটা ইলাস্ট্রিন হরমোনাল গ্রন্থির কারণে এটা হয়ে থাকে। কিন্তু
আপনি আসলে কোন ধরনের কোন কালারের আন্ডারওয়্যার অন্তর্বাস পরবেন, সেটা আসলে সুতি কাপড়ের না সিল্কের না দেখা যাচ্ছে যে অন্য কোনো কাপড়ের ভেলভেট, যেটাই হোক না কেন, মূল বিষয়টা হচ্ছে আপনি যে ধরনের অন্তর্বাস পরে স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনি সেটাই পড়তে পারেন। অন্তর্বাসের সাথে কিন্তু আপনার স্পাম কোয়ালিটি বা আপনার পুরুষাঙ্গটা ভালো মন্দ রাখার কিন্তু তেমন কোনো সম্পর্ক নেই। মূল বিষয়টা হচ্ছে আপনি যেটা পড়লে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনার ভালো লাগে, আপনি সেটাই পড়তে পারেন। আপনার স্পাম কোয়ালিটি বা শুক্রাণুর সমস্যা দেখা দিলে এজন্য শরীরের অভ্যন্তরীণ কিছু বিষয় থাকে যা করে এটা দেখা দিয়ে থাকে। তো বন্ধুরা, আশা করি অন্তর্বাস নিয়ে আপনাদের যে দুশ্চিন্তাটা ছিল এতদিন কিছুটা হলেও আপনারা ভিডিওটি দেখার মাধ্যমে উপকৃত হলেন। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন, বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।